ছোটবেলা থেকেই শখ ছিল যে মহিষাদলের রথ দেখব একবার হলেও, কিন্তু যে কোনো কারণবশতই সেটা হয়ে ওঠেনি। তাই বিয়ের পরে চললাম রথ দেখতে। মহিষাদলের রাজ পরিবারের অবদান হচ্ছে এই বিখ্যাত রথ। পুরীর রথ 5,000 পুরনো। মাহেশের রথ আনুমানিক মনে করা হয় 1510 থেকে 1515-র মধ্যে সূচনা হয়েছিল। মহিষাদলের রথের সূচনা নিয়ে এখনো মতপার্থক্য রয়ে গেছে। 1776 সালে মহিষাদলের রাজ পরিবারের দক্ষ প্রশাসক রানী জানকীর সূচনা করেছিলেন এই রথ। কিন্তু কেউ কেউ মনে করেন মতিলাল পাঁড়ে, যিনি রানী জানকী এবং প্রয়াত রাজা আনন্দলালের পোষ্য পালিত পুত্র ছিলেন, 1804 সালে রানীর মৃত্যুর পর তিনি এই রথের সূচনা করেন। তবে বেশিরভাগ মানুষই মনে করেন যে রানী জানকী এই রথের সূচনা করেছিলেন। তো যথারীতি রথের একদিন পরে আমরা পৌঁছে গেছিলাম বরকে বগলদাবা করে রথ দেখতে। তো প্রথমেই চলে গেছিলাম মাসির বাড়ি, যেখানে রথ রয়েছে, যেটা গুন্ডিচা বাড়ি বলা হয়। সেখানে মাসির বাড়িতে উনি 7 দিন থাকবেন, আর এইখানেই অনুষ্ঠিত হবে সেই মেলা, উৎসব, অনুষ্ঠান সবকিছু। তো প্রথমেই ওখানে গিয়ে একটু প্রসাদ দিয়ে পুজো দেবো ভাবলাম, তো সেই জন্য মিষ্টি নিয়ে নিলাম এবং তারপরে এই জগন্নাথ দেবের মাসির বাড়িতে প্রবেশ করলাম। তো ওই জায়গাটা বেশ সুন্দর, এখানে বসলে মনটা একদম শান্ত হয়ে যায়। আমরা বেশ খানিকক্ষণ বসেছিলাম এখানে, আর তারপরে এখানে গিয়ে দেখলাম যে ব্রাহ্মণ ঠাকুর রয়েছেন, উনি পুজো করছিলেন, আর আমাদেরও পুজোর জন্য আমরা লাইন নিয়েছিলাম। তারপরে উনি বেশ তত্ত্ব কথা বলতে শুরু করলেন, যেটা উনি অনেকক্ষণ ধরেই বলছিলেন এবং উনিও বলতে চাইছিলেন আর আমরাও শুনতে চাইছিলাম। কিন্তু যেহেতু সময় একটা ব্যাপার হয়ে যায় না, তো সেই জন্য ওনাকেও বক্তব্য শেষ করতে হলো, আর আমাদেরকেও তাড়াতাড়ি পুজো দিয়ে আবার রথের মেলা দেখতে হবে, রথ দেখতে হবে, সেই জন্য বেরিয়ে পড়তে হলো। তবে এই জগন্নাথ দেবের মাসির বাড়িটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো তারপরে আমরা বেশ কিছুক্ষণ ওখানে বসেছিলাম যতক্ষণ না পুজো হচ্ছে। পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদ নিয়ে তারপর আমরা রথের কাছে যাব। আর এই হচ্ছে মদন গোপাল জিউয়েরই মন্দির, যেটা জগন্নাথ দেবের মাসির বাড়ি, ওটাই কিন্তু মদন গোপাল জিউয়ের মন্দির। এই মদন গোপাল জিউ কিন্তু রাজবংশের আরাধ্য দেবতা। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম রথের কাছে। এই হচ্ছে রথ, যেটা এখানে এখন রয়েছে, 7 দিন থাকবে। পুরীর রথের মতোই নিয়ম অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে এই রথ কিন্তু টানা হয়। এই রথ যখন তৈরি হয়েছিল 17 চূড়ার রথ ছিল, আর তখনকার দিনে এই রথ তৈরি করতে 6,000 টাকা খরচ হয়েছিল। ভাবতে পারছেন, 6,000 টাকা।